আমি এখানে কিছু কলাই নিয়েছি, ভেজানো ছোলা, গোটা মসুরি কলাই, ভাঙা ছোলার ডাল, মটর কলাই এবং বাদাম। এগুলো প্রথমে কি করতে হবে, জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটু হালকা রোদ দিয়ে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে সমস্ত ডালগুলি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এইভাবে তেলের পরিমাণটা আপনারা একটু বাড়াতেও পারেন, ছাঁকা তেলে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে তেলটা একটু কমই ইউজ করেছি। তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই ছাঁকা তেলে করবেন, খেতে আরও সুস্বাদু হবে। দেখবেন এইভাবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভাজাটা হয়েছে কি না, সেরকম অ্যাডজাস্ট করে ভেজে নিয়ে, খুব বেশি ভাজলে হবে না। এটা সমস্ত ডালগুলো একে একে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ হাতে সময় নিয়েই ভাজতে হবে। তো এখানে আমি দুটো কথা বলে নিই। দেখুন বাজারে অনেক রকমেরই চানাচুর পাওয়া যায় এবং সেগুলি খেতে বাড়ির চানাচুরের থেকে হয়তো মুখরোচক হতে পারে, কিন্তু সেগুলি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমার মনে হয় কিছু সময় বার করে বাড়িতেই এইভাবে চানাচুর তৈরি করে খাওয়াটাই বেশি ভালো। সমস্ত কিছু দেখছেন আমি ভাজছি একটা একটা করে। ডালটাও আমার ভাজা হয়ে গেল, এটা ছিল ছোলার ডাল। এরপর আমি দিয়েছি এটা মটর, ভেজানো মটরটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে যখন দেখব মটরটা ভিজে এসেছে তখন কি করতে হবে, জল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ওই হয়তো আপনার মিনিট 5-10 রোদে একটু দিয়ে রাখতে হবে যাতে জল না থাকে। তো জলটা কোনো রকম শুকিয়ে এলে তারপরে এটা আমরা ভাজতে পারবো। এর ফলে কি হবে, ভাজাটা খুব ভালো হবে এবং ডালগুলি খুব মুচমুচে হবে। ভাজা হয়ে গেল, এরপর আমি ছোলা ভাজা দিচ্ছি। দেখুন ছোলাটাকেও যেন ছোলা ওই একইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে একটা কথা আমি বলে রাখি, সমস্ত কিছুই সব ছোলাই বলুন, মটর বলুন, মুসুরি বলুন, সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে ভিজিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে এক একটা ডাল এক এক টাইম পর্যন্ত ভিজতে সময় লাগে। সবশেষে দেখুন আমি বাদামটাও ভেজে নিচ্ছি। বাদামটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এগুলো আমি তুলে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে এবার আমি সমস্ত ডালগুলি ভাজা হয়ে গেলে এক জায়গায় মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যারা এমনও আছেন হয়তো ঝাল খেতে পারেন না, তো সেক্ষেত্রে আপনারা লঙ্কা গুঁড়োটা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর সবশেষে এখানে আমি বাদাম ভাজাটা দিলাম। এরপর আমি খুব ভালোভাবে সব কিছু গরমেই মিশিয়ে নেব। এইভাবে মিশাতে থাকুন। আমি তবে এটা বাড়িতেই প্রথমবারই ট্রাই করেছি, আপনারাও করে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের কিছু সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি দেওয়ার। দেখুন এখানে আমি সবশেষে কিছুটা পরিমাণ কারি পাতা হালকা ভেজে চানাচুরের সঙ্গে মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করব কিছুটা সেও ভাজা। এইটা অবশ্য যদিও দোকানেরই কেনা, তো আপনারা বাড়িতে সেও ভাজাটা করে নিতে পারেন। আমার এটা বাড়িতে ছিল কিছুটা পরিমাণ, তাই আমি এর সঙ্গে দিয়ে দিলাম। বাড়িতে সেও ভাজাও খুব ভালো হয়, খেতেও টেস্টি হয়। দেখুন সব কিছু আমার মেশানো হয়ে গেছে, একদম পারফেক্ট চানাচুর তৈরি হয়ে গেছে। আর একটু সামান্য আমি দিয়ে দেবো এখানে চাট মশলা। তো কিছুটা পরিমাণ চাট মশলা দিলেই বাস আমার বাড়ির তৈরি চানাচুর রেডি।